দূর অনেক দিন হয়ে গেল পাখিটা কি মারা হয় না, ভাল লাগে না। এই আজ কিছু মারা যায় কিনা। শালা মালটা তো সেই অস্থির। দেখ দেখছো দিমাগ কত, আমাদের মতো দুটো স্মার্ট ছেলে থাকতে কত কষ্ট। ওসব দেমাগ টেমাগ দেখার টাইম নাই। আমাকে এলাকায় এসে আমাকে দেমাগ দেখা সুন্দরী কইল যা তো কম না তোমার। এক্সকিউজ মি, আচ্ছা ভাইয়া আপনাদের ঘরে কি মা বোন নেই? আপনি তো আমার ভাইয়ের বয়সী, তারপরে আমাকে এভাবে ডিস করতেছেন। মা বোন আছে, বউ নাই। দ্বিতীয় কথা আমার কোনো বোন দরকার নাই, বুঝো নাই? আমার খালি বউ দরকার, তোমার হলেই হইব। আরে সুন্দরী এত বেশি বুঝে কেন কও তো? আমরা দুইজন কি কম সুন্দর কত? আমাদের সাথে মিশো, বুঝছো? আমাদের সাথে মিশো, এলাকার কোনো পোলাবান তোমাকে দিকে তাকাতেও পারবো না, কেউ তোমাকে কোনো একটা টোকাও দিব না। আমাকে আন্ডারে থাকবা মানে পুরো ক্ষমতা তোমার। তোমার কি লাগবে কও, কত টাকা পয়সা লাগবে সব দিমু, খালি আমাদের সাথে একটু মিলেমিশে করবা, বুঝো নাই? এত কথা বলার কি আছে, কত নিবি সেটা বল। এই এই আপনার সাহস তো কম না? হ্যাঁ, আপনার কলিজা কত বড়? আপনি আমাদের এলাকায় দাঁড়িয়ে আমাদেরই পোলাপানকে হাত দিতেছেন। হ্যাঁ, কলিজা কত বড় আপনার? মেজাজটা যা খারাপ লাগতেছে। আমাকে এলাকায় কোনোদিন কোনো মাই আমাকে হাত তুলতে পারে নাই। আপু কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করতেছো কেন? আজকে না রাস্তার মধ্যে কিছু বাজে ছেলে আমাকে খুব বাজেভাবে টিস করছে। শুধু আজকে না, প্রতিদিনই এমন করে, কিন্তু আমি ওদেরকে কিছু বলিনি, ভাবছি ঠিক হয়ে যাবে। আজকে না ওরা লিমিট ক্রস করে ফেলছে। তুমি তো এই কথা আমাকে আগে কোনোদিন বলোনি। আসলে আমি ভাবছিলাম যে হয়তোবা ঠিক হয়ে যাবে, রাস্তায় দেখা হয়ে যায়, আজকে টিস করতেছে, কালকে হয়তো করবে না, কিন্তু ওরা প্রতিদিন আমাকে টিস করার জন্য ওখানেই দাঁড়ায় থাকে। কি ওদের এত বড় সাহস? চলো আজকে ওদের একটা ব্যবস্থা করি। ছাড়, ওরা অনেক খারাপ। সমস্যা নেই, তুমি আমার সাথে আসো। আমার কথা তো শুন। পাশা কই গেল? আচ্ছা বাদ দাও, পরিচয় হও, এটা আমার বয়ফ্রেন্ড। কি কি বলছিস তুই? ও তোর বয়ফ্রেন্ড? আসলে একটু আগে যারা আমাকে টিস করছিল তার মধ্যে ও একজন। মানে কি বলছো? না আপু, তোমার কথা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, তুই শুনতে পাচ্ছিস না? আমি যেটা বলছি সেটা সত্যি। একটু আগে যারা আমাকে ইফটিজিং করছে তার মধ্যে ও একজন, ওই ছিল। আপু তুমি কি বলছো? সাজিদ তো এরকম ছেলে না। আমি সত্যি বলছি, ও একটা বেয়াদব। তুই জানিস ওর মুখোশের আড়ালে ও কত বড় একটা অমানুষ? ওই একটু আগে আমাকে টিস করছে। সাজিদ আপু এগুলো কি বলতেছে? জবাব দাও। তোর এত বড় সাহস, তুই আমার বোনরে এইভাবে টিচ করস? আমি তো আর কত সুন্দর করে ভাবলাম যে তুই আমার বোনের বিচার করবি, যে আমার বোনের সাথে যারা খারাপ ব্যবহার করছে। তুই তো মানুষের কাতারই পড়ছ না, আর তুই আমার সামনে কত ভালোভাবে থাকিস, যে তুই কত একটা ভালো ছেলে, ভাজা মাছটা উল্টায় খাইতে জানোস না। আসলে জান, আমি তো আসলে বুঝি নাই যে উনি তোমার বোন। আমি বুঝলে কি এই কামটা করতাম গাও? ও আচ্ছা, তুমি জানলে আমার বোনকে অপমান করতে না, কিন্তু ওর জায়গায় অন্য কেউ থাকলে ঠিকই তাকে অপমান করতে, তাই না? জান জান আমার ভুল হয়ে গেছে, বুঝছো? মানুষ তো ভুল করে। আমি আসলে আমার এই বন্ধু হারামজাদা একটা ওর পাল্লায় পড়ে আসলে অমানুষ হয়ে গেছিলাম, বুঝছো না? মায়া মানুষ দেখলে মনে করো শরীর তো। এখন আমি কি করবো? আচ্ছা আমি কথা দিতেছি, আমি কান ধরতেছি, আজকে পরে কখনো কোনো মায়া মানুষ রিপ্রেজেন্ট করবো না, মাফ করে দাও না। আর আমি তোকে কত ভালো জানতাম, তোকে আমি ভালোবাসছিলাম। তুই আমার সাথে যখন যা বলতি আমি ওইটাই করতাম, আর তুই আমার পিছনে পিচ কিনারে এরকম মেয়েদের সাথে এরকম খারাপ ব্যবহার করো। সাজিদ আজকে যদি আমার বোনের জায়গায় তোর বোন হতো তাহলে তোর কেমন লাগতো? তোর বোনের সাথে যদি কেউ এরকম খারাপ ব্যবহার করতো, এরকম টিচ করতো, জিনিসটা তোর কেমন লাগতো বলতো আমাকে? ছি ছি ছি, আমি ভাবতেও পারি না। তুই একবার ভাইবা দেখতো, তুই আমাকে বলো যে আমাকে ভালোবাসিস, আবার তুই আমার বোনের বিছানায় নিতে যাস। তোর সাথে কথা বলতে আমার লজ্জা লাগতেছে যে আমি কাকে ভালোবাসছিলাম। আপা আপাকে আল্লাহর কসম কেটে বলতেছি আপা, আপনি আমার ধর্মের বোন লাগেন আজকে থেকে। আপা আপনার বোনটারে বুঝেন না, আপনার বোনটারে আমি মেলা ভালোবাসি। আপনার বোন যদি আমার ছাইরা দিয়ে চলে যায় আমার কি হবে? কোন আমি কান ধরতেছি আপা, আজকে পর কখনো আপনার করে কিছু কমু না। আজকে পর করে খানকির পরে যদি আপনার করে কিছু বলে আপনি আমার কাছে আসবেন, আমি তো লাঠে হাতটা ভাঙে দিব। আপা মাফ করে দেন না আপা। চুপ, একদম চুপ। আজকের পর থেকে তোর সাথে আমার সাথে কোনো রিলেশন নাই। এরপর থেকে যদি দেখি আমার বোনকে এইভাবে ডিস্টার্ব করছ আমি সোজা থানায় যাব। জান গো, তুমি আমার মাফ করে দাও না। বিশেষ করে আমি কথা দিতেছি, আজকের পর তুমি যদি কোনোদিনও দেখছো যে আমি মায়াকে রিপ্রেজেন্ট করতেছি, তুমি আমার পুলিশে ধরায় দিও। আমি প্রয়োজনে তুমি আমার রাস্তা ন্যাংটো করে খাড়ায় রাখবা, আমি তাই থাকবো। আমার মাফ করে দাও জান, আমি কান ধরতেছি, প্রয়োজনে নাকে খড় দিতেছি, আজকে পর কখনো এমন করবো না। কি তোকে আমি মাফ করব? জীবনেও না। আপু আপু মাফ করে দেন না আমার আপু। থাক,
আপনার আর ক্ষমা চাইতে হবে না। একটা কথা কি জানেন, আপনাদের মতো ছেলেরা কখনোই শুধরায় না, শুধু শুধরানোর ভান ধরে। আপনি একবার ভেবে দেখুন তো, রাস্তা দিয়ে তো সবসময় কোনো না কোনো মেয়ে মানুষ, কোনো না কোনো মহিলা যাতায়াত করে, তারাও কোনো না কোনো ফ্যামিলির মেয়ে বা মা। আর আপনারা কিনা সবসময় তাদেরকে এভাবে টিচ করে কথা বলেন। আপনাদের জন্য তো কেউ সেফভাবে বের হতে পারবে না। নিজের ফ্যামিলির কথা চিন্তা করবেন। আমার জায়গায় আপনার ফ্যামিলি মেম্বারদের কেউ হতে পারত। আপনার বোন বা আপনার মায়ের সাথে যদি কেউ এমন ব্যবহার করতো তাহলে আপনার কেমন লাগতো? যাই হোক, আপনার মতো মানুষের সঙ্গে কথা বলতেও আমার লজ্জা লাগছে। নেক্সট টাইম থেকে প্লিজ এমন কাজ আর করবেন না। ভালো মানুষ হয়ে চলবেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। তোকে যেন আর জীবনে আমার সামনে না দেখি। আপু চলো তো। শালার কপালের ধর